উপজেলা চেয়ারম্যানরা। প্রাক প্রাথমিকে শ্রেণী কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন স্থগিত। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে। দীর্ঘ প্রতীক্ষার পর যশোরে বৃষ্টি, কৃষকের কপালে চিন্তার ভাঁজ। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে যশোরে ছাত্রলীগের কর্মসূচি। উপজেলা নির্বাচনের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 6 মে প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল মঙ্গলবার থেকে প্রাক প্রাথমিক স্তরের শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে প্রত্যয়িক সমাবেশ বা অ্যাসেম্বলি চলবে। সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী সহ শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম সহ সব কার্যক্রম 2024 সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে। অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের থেকে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা এগিয়ে আছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবির উপজেলা পরিষদ নির্বাচন 2024 প্রথম ধাপের হলফনামা বিশ্লেষণ ও ফলাফল শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। প্রার্থী হওয়ায় এগিয়ে ভাইয়েরা, এছাড়াও চাচাতো ভাই, খালাতো ভাই, জামাতা ভাইয়ের ছেলেও আছেন তালিকায়। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট উপলক্ষে আগামী 8 মে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের চাহিদা মোতাবেক 141টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ 8ই মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এবার 8 মে থেকে 5 জুন পর্যন্ত 4 ধাপে দেশের উপজেলাগুলোই নির্বাচন করছে ইছি। পরবর্তী ধাপের ভোটও সাধারণ ছুটি থাকবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের উপনির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে আগামী 5 জুন ওই আসনে নির্বাচন হচ্ছে না। সোমবার বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 16 মার্চ ওই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যায়। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। বন বিভাগের পর এবার সুন্দরবনের অমরবুনিয়ায় লতিফের সিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। সোমবার ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেন্স লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেন। রোববার থেকে টানা 43 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বন বিভাগ, বিমান বাহিনী ও স্থানীয় শত শত স্বেচ্ছাসেবক। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। টানা 1 মাসেরও বেশি মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের পর অবশেষে যশোরে বৃষ্টি নেমেছে। তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ। তবে ধান মাঠে থাকা কৃষকের জন্য এ বৃষ্টি দুশ্চিন্তার। অনেকদিন পর বৃষ্টি আসার আগের পরিবেশ ছিল একটু অন্যরকম। কালো মেঘে ঢেকে যায় আকাশ, ধূলিঝড়ে ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিকেল 5:40 দিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয় জেলায়। যশোর শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় একই সময়ে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছেন অনেকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরেও ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকা উত্তোলন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচিতে অংশ নেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন সহ জেলা ছাত্রলীগ ও সিটি কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।